তো আমাদের যেরকম না, ইচ এন্ড এভরিথিং এনার্জির উপর বেস করে। ঠিক আছে? তো কিছু আছে ইউনিভার্সে ব্যাড এনার্জি, কিছু আছে ইউনিভার্সে গুড এনার্জি, পজিটিভ এনার্জিস। যেখানে পজিটিভ এনার্জি আছে সেখানে নেগেটিভ এনার্জি থাকবে। ঠিক আছে? যেরকম আমাদের তড়িৎ প্রবাহের মতো, নেগেটিভ তড়িৎ প্রবাহ থাকলে পজিটিভ তড়িৎ প্রবাহ থাকবে। তো ইউনিভার্সের নিয়ম যে সকাল হলে রাত হবে, পূর্ণিমা আসলে অমাবস্যা আসবে, তো এটা হচ্ছে ইউনিভার্সের নিয়ম। গড থাকলে ডেমন আছে। ঠিক আছে? তো শয়তান থাকলে ভগবান আছে, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। তো সমস্ত কিছু এনার্জির উপরেই বেস করে রয়েছে। আমরা যে ভূত প্রেত পিশাচ যাই বলি না কেন, ওগুলোই এনার্জি। এনার্জি ছাড়া কিছু নেই, যে তুমি যেটা নাম দেবে। ঠিক আছে? তো রেইকি হচ্ছে ইউনিভার্সাল এনার্জি, লাইফ ফোর্স এনার্জি, যেটা জীবনদায়ী শক্তি। ঠিক আছে? সমস্ত কিছুই শক্তি। তো দেখো, এইটা হচ্ছে, এটাই বলছি যে প্র্যাকটিস না করলে কিন্তু কিছুই না। কারণ এনার্জি কি শেষ হয়ে যায়, আমাদের প্রত্যেকের এনার্জি শেষ হয়ে যায়। তো এনার্জি মানে আমাদের ধরো একটা ফোনে তুমি ফুল চার্জ দিয়ে রেখেছো, ফুল সফটওয়্যার ঠিক করে রেখেছো, ফোনটা কিন্তু কাজের। ঠিক আছে? ফোন যতক্ষণ চার্জ আছে তুমি তাকে ইউজ করতে পারবে। ফোনে চার্জ নেই, তাকে ফেলে দিতে হবে। ব্যাটারি খারাপ হয়ে গেছে, তাকে ছুঁড়ে ফেলতে হবে, তার আর কোনো দাম নেই লাইফে। ঠিক আছে? সেরকম মানুষের যখন এনার্জি শেষ হয়ে যাচ্ছে না পুরোপুরি, তখন আমরা তাকে মৃত বলে ঘোষণা করি। এবং যখন আমাদের এনার্জি কম থাকছে, রেস্টিক হচ্ছে বিভিন্ন জায়গাতে, হাতে হতে পারে, পায়ে হতে পারে, হাঁটুতে হতে পারে, কোমরে হতে পারে, তার মানে কি ইলনেস, সেটাকে আমরা বলছি রোগ। যেখানে এনার্জি, লাইফ ফোর্স এনার্জি নেই, ঘাটতি আছে, মানে সেখানে আমরা কি করতে পারি রেইকির সাহায্যে? যেখানে ডিস্টার্ব আছে এনার্জি, সেখানে আমরা ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জির সাহায্যে, রেইকির সাহায্যে আমাদের কি করে, এই দুটো পাম চক্র, হাতের দুটো পাম চক্র আছে, এই দুটোকে খুলে দেওয়া হয়, অ্যাক্টিভ করে দেওয়া হয়। এবং তোমার প্রত্যেকটা চক্রকে অ্যালাইন করে দেওয়া হয়। ঠিক আছে? সেটা প্লেসমেন্টের সাহায্যে। প্লেসমেন্ট অর্থাৎ বাংলায় যাকে আমরা বলতে পারি শক্তিপাত। ঠিক আছে? তো সেটা কি হয় ডিরেক্ট, একমাত্র হোলি ফায়ার রেইকি এনার্জি এমন একটি বিশেষ আহ পদ্ধতি, রেইকির আপগ্রেড ভার্সন, যেটা কিন্তু ইউনিভার্স থেকে সরাসরি একটা মানুষের ওপর শক্তিপাত হয়। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এটাই, যখন আমাদের শরীরে এনার্জি রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে, মানে আমরা অসুস্থ, হতে পারে কারোর কোমরে সমস্যা আছে, কারোর হাঁটুতে সমস্যা আছে, কারোর মাইগ্রেনের সমস্যা আছে, যেখানে রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে সেখানে সমস্যা আছে, রোগ আছে। তো সেখানে আমরা কি করতে পারি, রেইকি এনার্জির দ্বারা আমরা নিজের পাম চক্র যখন অ্যাক্টিভেট হয়ে যায়, সেখানে আমাদের রেইকির বিশিষ্ট, মানে বিশেষ বিশেষ সিম্বল দেওয়া হয়। এখানে মন্ত্র তন্ত্রের কোনো গল্প নেই। ঠিক আছে? তো সিম্বলটা অনেকটা বলতে পারো যে সুইচ বোতামের মতো। যেরকম আমরা ফ্যান চালাতে চাইছি, আমার উপকারিতার মানে এনার্জিটা নিতে চাইছি, গুড সোর্সটা নিতে চাইছি, সুইচ টিপছি, কাজ হচ্ছে। তো এটাও সেরকম, মানে প্রত্যেকটা সিম্বল ওয়ান কাইন্ড অফ সুইচ, যেটাকে আমাদের অ্যাক্টিভ করতে হয়। সেটা কি করে করতে হয় সেটা ক্লাসে বলে দেবে টিচার। আমি শেখাচ্ছি, রেকি মাস্টার আবির রয় শেখাচ্ছি, পুরোটা তো ক্লাসে রয়েছে। তো সেখানে আমাদের এটা ইউজ করতে হয়। এবার আমাদের উপকারিতাটা কি, আমাদের পাম চক্র থেকে কি করে, তখন যখন আমরা অ্যাক্টিভ করে দিই, রেকি চলে আসে, তখন আমাদের এই পাম চক্র থেকে কিন্তু সেন্সেশন শুরু হয়ে যায়, ভাইব্রেশন, গরম হওয়া। বা অনেকে অনেকে প্রথমে কিছু বুঝতেও পারেন, তার মানে এটা নয় যে তোমার রেকি প্রবাহিত হচ্ছে না। এই যে বললাম, যেখানে এনার্জি রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে তখন আমরা কি করতে পারি, সেইখানে হাত দিয়ে রেকি আহ্বান করে আমরা রেকি প্রোভাইড করব। মানে যেখানে রেস্ট্রিকশন হচ্ছে, মানে ক্ষত রয়েছে, রোগ রয়েছে, সেখানে কি আমরা মেরামত করছি? সেটা কি একদিনের কাজ?
কারণ মাইগ্রেনের সমস্যা আছে 20 বছর ধরে। আমি মনে করলাম যে আমি 10 দিন কারোর কাছ থেকে হিলিং নিলাম, 1 মাস হিলিং নিলাম, যেরকম অনির্বাণ অ্যাজ এ হিলার কাজ করে। কিন্তু ইজ আ ফ্যাক্ট, অনেকেই আছে বিশ্বাস করে না, রেকি কি জানে না। তো তারা কি করছে, অনির্বাণ হিলিং করে বেড়াচ্ছে, কাজ করবে। রেকি এমন একটা জিনিস না, 1 মাসেও তুমি বুঝতে পারবে, একদিনেও বুঝতে পারবে। কিন্তু এটা অমৃতের সমান। এই যে ও 1 মাস দিয়ে আসলো না, এটাতে কি হবে, আরো চাহিদাটা বেড়ে যাবে। ঠিক আছে, মানে যা কিছু নোংরা আছে, তুমি একটা গর্ত পরিষ্কার করছো মনে করো, রোগ নেগেটিভিটি বের করছো হিলিং দিয়ে দিয়ে, তাহলে সেটা কি পরিষ্কার হয়ে গেল? এবার যে জায়গাটা ফাঁকা হয়ে গেল, সেখানে তোমার কি দরকার আছে, পজিটিভ এনার্জি দেওয়া। সেই পুকুরটাকে আমি সুন্দর করে জাল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত দিক থেকে আমাকে প্রিপারেশন নিতে হবে, যাতে চারিদিক থেকে আবর্জনা আর না এসে পড়ছে, তাই না? তো রেকি যখন আমরা কাউকে দিচ্ছি, শেখাচ্ছি, এনার্জি যাচ্ছে, প্রথমত কিন্তু তার আত্মশুদ্ধি হয় 1 মাস ধরে। আত্মশুদ্ধি মানে কি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের বিহেভিয়ার, আমাদের কর্ম, আমাদের যে নেচার, পারিপার্শ্বিক যে এনার্জি, সেই সমস্ত কিন্তু আমাদের পড়াতে, আমাদের শরীরে থেকে যায়। ঠিক আছে, তো সেটা কি হয়, আমাদের রিলিজ হতে শুরু করে। যখন আমার অ্যাটিউন হয়ে যাই আমি, আমার প্লেসমেন্ট হয়ে যায়, তখন যখন আমরা সেই এনার্জিটাকে ইনভোক করে হিলিং করি, তখন কিন্তু কি হয়, নেগেটিভিটিটা রিলিজ হতে থাকে, আমার এই ঘরটা পরিষ্কার হতে থাকে, মন্দিরটা পরিষ্কার হতে থাকে। শরীর লাইক মন্দির, তাই না? এবার যখন তুমি একটা টুল পেয়েছো, পরিষ্কার করছো, মনে করো একটা সারা জীবন ধরে, যতদিন ধরে তুমি বড় হয়েছো, এতটা বছর হয়েছে, 20 বছর, 21 বছর, 28 বছর, যত বছরই হয়েছে কিনা, এতদিন তোমার মেরামত হয়নি, আত্মশুদ্ধি হয়নি। তো তুমি মনে করো যে একটা হাবিলি 30 বছর ধরে পড়েছিল, তুমি আজকে জানতে পারবে, কি করে পরিষ্কার হয় সেটাও জানতে পারবে। এবার তুমি পরিষ্কার করছো, তার কিছুটা ধুলো, মানে ঝুল, নেগেটিভিটি, মাকড়সার জাল তোমার শরীরের মধ্যে আসবে। পরিষ্কার করতে গেলে হাঁচি হবে, কাশি হবে, সমস্যা হবে। তার জন্য কি আমরা পরিষ্কার করব না, ছেড়ে দেব? নয়। আমি অনেক মানুষের এটাও দেখেছি যে যারা রেকি করে, নতুন শিখেছে, শেখার পরে প্রচন্ড রাগ বেড়ে গেছে, বাড়িতে ভাঙচুর করছে, আমাকে ফোন করে বলেছে দিদি রাগ বেড়ে গেছে। মানে ওর মেন্টালি নেগেটিভিটি ছিল, ওর এগুলো ছিল, ভেতরে পড়া ছিল। ঠিক আছে, ওইগুলো বেরই করতে পারেনি, আনহিল্ড হয়েছিল। যখন আমরা এই কি করি, ধরো তোমাকে ছোটবেলা থেকে তুমি বাবা মায়ের শেল্টার পেয়েছো, তোমার যখন কান্না পেয়েছো, তোমার মা কান্নাও করতে দেয়। কিন্তু আমি বলবো যে কান্না করা উচিত, রাগ হলে রাগ করা উচিত, তোমার যেই এনার্জিটা আছে না, সেটা রিলিজ করে দেওয়া উচিত। তুমি নিজে একটা কিছু করতে চাও, সমাজ তোমাকে বলছে ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে বিজনেসম্যান হতে হবে, যাই হোক, যার যা ডিজায়ার আছে বাবা মায়ের, সেটা সন্তানের উপর চাপিয়ে দেয়। তাতে কি হয়, আমাদের অথেন্টিক সেলফ, দুটো সেলফ হয়, সেটা পুরোটাই কোর্সের মধ্যে আছে, আমি পড়াবো। একটা আছে কি কালচারালি ক্রিয়েটিভ সেল, আর একটা আছে আমাদের অথেন্টিক সেল। একটা হচ্ছে কালচার থেকে সোশ্যালি যেই সেলফটা তৈরি হয়, সোশ্যাল ক্রিয়েটেড সেলফ, যেটা যেটা কি আমার পাশের বাড়ির লোক 1 কোটি টাকা ইনকাম করে, মার্সিডিজ করে ঘুরে বেড়ান, আমি মার্সিডিজ না কিনতে পারি, একটা অডি করে তো আমাকে যেতেই হবে, নাহলে আমার মান সম্মান থাকবে না। তাহলে কি ওই যে সেলফটা তৈরি হয়েছে, এটা কি সোশ্যালি ক্রিয়েটেড সেলফ? তো সমাজটাকে দেখে আমি তৈরি করছি, আমার বুদ্ধি, আমার এনার্জি, আমি কি পারপাসে এসেছি, আমার কি করতে মানসিক শান্তি বেশি লাগে, সেটা আমি জানতেই পারলাম। ছোটবেলা থেকে যেটা আমাকে বলা হয়েছে, আমি সেটাই আওড়ে যাচ্ছি, সেটাই আমি বিশ্বাস করি।
তা আমার বাবা ডক্টর হয়েছে মানে আমাকে ডক্টর হতেই হবে। কিন্তু আমার ভালো লাগে না কিন্তু মাথা বলছে ডক্টর হতে হবে, মন বলছে তুই চলে যা। ঠিক আছে, মন বলছে আমার আঁকতে ভালো লাগে, মন বলছে আমার ক্রিকেট খেলতে ভালো লাগে। যখন আমরা রেইকি শিখি না, তখন অথেন্টিক সেলফটা অ্যাক্টিভ হতে থাকে। আমি কি চাই, আমার আনন্দ কিসে, আমার পারপাস কি, আমার শান্তি কি, আমার ওপিনিয়ন দেওয়ার মতো ক্ষমতা, ঠিক আছে, এগুলো কিন্তু অ্যাক্টিভ হতে থাকে। আর কি হতে থাকে, আমাদের ভেতরের যে জঞ্জাল আছে সেগুলো বেরোতে শুরু করে। আমি অনেকের এটাও দেখেছি, রেইকি প্লেসমেন্ট নেওয়ার পরে সাথে সাথে জ্বর চলে এসেছে। আমার নিজের মায়ের কথা বলছি, জ্বর, 5 দিন জ্বর। তার মানে কতটা নেগেটিভিটি ছিল, কতটা ট্রমাটাইজ ছিল ভাবো। তারপর হিলিং করতে করতে সেটাকে ঠিক হয়েছে। এবার তুমি রেইকি শেখার পরে একটা মজার বিষয় কি, তুমি মনে করলে যাক আমি খুব ভালো আছি, ডেফিনেটলি তুমি ভালো থাকবে। তুমি আফটার 3 মান্থ, মানে রেগুলার প্র্যাকটিস করলে না, তুমি নিজে বুঝতে পারবে যে আমি কতটা ভালো আছি। আমার তো কিছু মালুমই পড়ছে না, এত ভালো আছি আমি। আমার আনন্দ খুঁজতে কারোর কাছে যেতে হচ্ছে না। আমি আমার আনন্দের কারণ। তুমি নিজে নিজে খুশি থাকবে, কারোর উপর তুমি ডিপেন্ডেবল হবে। লাভার হতে পারে, হাজবেন্ড হতে পারে, মা বাবা হতে পারে, কারোর উপরে। এবং স্পিরিচুয়ালিটি কি করে, ডিট্যাচমেন্ট তৈরি করে। তোমার আশেপাশে যত শত্রু রয়েছে, মুখোশ পড়ে আছে, যারা এখনো তুমি জানো যাদের ভালো, তোমার পিঠ পিছে কথা বলছে, তারা তাদের মুখোশ কিন্তু খুলে যেতে শুরু করে। কেন হবে, এটার কি মানে সায়েন্টিফিক কারণ রয়েছে। কারণ রেইকি যখন করছি আমাদের অরা হয়, মানে এনার্জি বডি। এনার্জি বডি কি কি নিয়ে তৈরি, এনার্জি বডি হচ্ছে আমাদের অরা, যেটা আমাদের সূক্ষ্ম শরীরের মধ্যেই পড়ছে। আমাদের যে দেহটা দেখছো, মানে স্থূল বডি, সেটার একটা আবরণ থাকে। আবরণ, যে বাদামের যেরকম খোলস থাকে না, বাদাম খুলে খাই, আমাদেরও এরকম কি হয়, খোলস থাকে, যেটার 3টে ভাগ হয়, 3টে স্তর হয়। সেটা কি কি, সেটা আমাদের মেন্টাল অরা, সরি, প্রথমে ফিজিক্যাল অরা, তারপর মেন্টাল অরা, তারপরে স্পিরিচুয়াল অরা। ঠিক আছে, তার মানে এই অরা তোমাকে ইউনিভার্সাল রক্ষা কবচ বলতে পারে, যেটা আমরা জন্মগতভাবে পাই। যার অরা যত দুর্বল হবে, তার কিন্তু ততটাই বলতে পারো যে প্রতিরক্ষা ক্ষমতা কম থাকে। যে কোনো কারোর দিক থেকে সাইকিক অ্যাটাক হতে পারে। যে এখন সহেলীকে কেউ মনে করলো যে একটা খোঁচা মেরে কথা বললো পার্টির মাঝখানে, সহেলীর তো এখন এনার্জি লেভেল এতটাই মানে ওরা উইক, কি এমন একটা রেগে থেকে গেল আমাকে 10টা লোকের মাঝখানে এরকম বললো, দাঁড়া তোকে আমি পাই, তোকেও আমি দেবো, নাহলে ওখানেই হয়তো ঝামেলা শুরু করে দেবো, প্রতিবাদ করে আসবেই। কিন্তু যখন ওর অরাটা স্ট্রং হবে, তখন ও এটা মনে করবে যে থাক বাদ দি, ওর কোনো বুদ্ধি নেই। একটা শিক্ষিত মানে অশিক্ষিত যেটাকে বলে, শিক্ষা থেকে অশিক্ষিত, বেশি আমার মুখ লাগিয়ে লাভ নেই। যে আমাকে ইনভাইট করেছে আমি তার জন্য এসেছি। ঠিক আছে, যদি আমাকে ইউনিভার্স সময় দেয়, ও কর্মের জন্য নিজেই বুঝতে পারবে। আমি কিছু না বলে, আমি দুই একটা কথা ভালো মতো বলে, হ্যাঁ অবশ্যই বলা উচিত, বলবে, রেগে টেগে না, ভালো করে হয়তো আহ, মাথায় হাত রেখে, বুকে হাত রেখে এমন ভাবে কথাটা বললো ওর কিন্তু পিনের মতো গিয়ে মনেই লাগবে। আমাকে বেশি কিছু করতে হবে না। কারণ আমার যে স্ট্রং এনার্জি না, আমার সাথে কেউ পেরেই উঠবে না। নেগেটিভ এনার্জিটা কি হবে, ডিট্যাচ হতে শুরু করবে। যা বাবা, ও ভীষণ কথা বলে, মানে আধ্যাত্মিক কথাবার্তা বলে, জ্ঞানের কথাবার্তা বলে। আমার আর ভালো লাগে না সবাই সাথে কথা বলতে, বাবা এত আমি ভদ্র আর হতে পারবো না, এরকম বলে দেবে। এটা হয়েছে আমার এর সাথে, ঠিক আছে, ইনফ্যাক্ট হয়। তো এইটা হচ্ছে ফ্যাক্ট, তোমার এনার্জিটা এতটা স্ট্রং হয়ে যাবে না, তোমার উপর কেউ কথা বলতেও দুবার ভাববে যে এই কথাটা আমি বলবো, বলাটা কি উচিত হবে। ঠিক আছে, এবং আরো একটা জিনিস কি হয়,
যে রেইকির জন্য না, আমাদের যে সেভেন চক্রা থাকে, এই যে এনার্জি বডিটা কি কি নিয়ে গঠিত? এনার্জি বডিটা অরা, চক্র এবং মেরিডিয়ানস নিয়ে গঠিত। মেরিডিয়ানস কি সেটা ক্লাসে বলবো, কেউ যদি জিজ্ঞেস করো তাহলে আমি সেটা বলতে পারি, যাই হোক। না দিদি, এটা আমি জানি না। অরা চক্রটা তো মোটামুটি বুঝেছি। আচ্ছা, মেরিডিয়ানসটি নাড়ি, ঠিক আছে? আমাদের যেরকম স্থূল শরীরে থাকে শিরা উপশিরা, রক্ত প্রবাহিত হয়, সেরকম মেরিডিয়ানস হয় এনার্জি বডিতে, যেখান থেকে কি আমাদের চক্র থেকে শক্তি চারিদিকে প্রবাহিত হয়। ঠিক আছে, এই কি শক্তি, এনার্জি সারা বডিতে প্রবাহিত হয়, সেটাকে আমরা মেরিডিয়ানস বলছি। তো আমাদের চক্র হয় সাধারণত, তো চক্র হয় সাতটা। ঠিক আছে, চক্র বা চাকা যেটাই বলো না কেন সেটা কিন্তু চলমান। ঠিক আছে, মানে সেটা স্থির নয়, প্রথম কথা। সেটা আমাদের বডিতে কি সাতটা চক্র থাকে। তো রেইকির মাধ্যমে কি হয়, সেটা অ্যালাইন হতে থাকে, সেটা ব্যালেন্স হতে থাকে, সেটা সমানভাবে প্রত্যেকটা ব্যালেন্স, একদম ব্যালেন্স করে একই রকম ভাবে একই আয়তনে কাজ করতে থাকে। এটা তখনই সম্ভব যখন আমি রেইকি দিতে থাকবো প্রত্যেকটা চক্রে। চক্রের খাদ্য রেইকি। প্রত্যেকটা চক্রেরই এমন এমন কাজ আছে, আমি কোনো চক্রকে বাদ দিতে পারবো না। প্রথমেই যেই আজকালকার মানুষের যে সমস্যাটা, সেটা কি, অর্থের সমস্যা, তাই না? সেটা কিন্তু আমাদের একদম মেরুদণ্ডের একদম নিচে রুট চক্রে আছে, মূলাধার বুঝছি। চক্র। রুটি, কাপড়া, মাকান, যেটাকে রিপ্রেজেন্ট করে। এবং আমাদের বোনস, আমাদের স্টেবিলিটি, আর্থ এলিমেন্ট। দেখো, আমরা যদি, আমাদের যদি পেছনে দুটো উইংসও দিয়ে দেয়, তাহলে তো আমাদের মাটিতে এসে দাঁড়াতে হবে, হুম। কারণ আমরা কি আর্থ এলিমেন্টে জন্মগ্রহণ করেছি। ঠিক আছে, তো তুমি স্পিরিচুয়াল হও, অসুবিধে নেই, বাট মেটেরিয়ালও তোমার কিছুতে দরকার আছে লাইফে। নাহলে কি তুমি, তুমি যেই জায়গাটা ধরো ভাবছো, যে জায়গাটাতে বসে আমি মেডিটেশন করব, আমি আধ্যাত্মিক কথা বলবো, সম্মেলন করব, সেই জায়গাটা তো ভাই তোমাকে কিনতে হবে, তার জন্য মানি লাগবে। সরকারকে ট্যাক্স দিতে হবে যে তুমি শেখাচ্ছ। এরকম যে আমি জুমে করছি, জুমেও একটা ট্যাক্স আছে, সেটা দিতে হয় আমাকে। আমিও যে শেখাচ্ছি, আমি একটা ফিস নিচ্ছি। অবশ্যই কোনো এনার্জি যখন দিচ্ছি, এনার্জি এক্সচেঞ্জ মাস্ট। কেন? তবেই এনার্জিটা গিয়ে কাজ করে। এটা কিন্তু কোনো আত্মীয়তা করার জায়গা নয়। তুমি আমার বাড়িতে এসেছো, তোমাকে আমি পেট ভরে আত্মীয়তা করে খাওয়াতে পারি, হুম। কিন্তু তোমাকে যে এনার্জিটা আমি দিয়েছি, তার এনার্জি এক্সচেঞ্জটা অবশ্যই দরকার আছে। মানে এটা আমি কেন বলছি, শেখার পরে অ্যাজ এ হিলার হিসেবে তুমি যদি কাউকে হিলিং করো, সেটা যেই হোক না কেন, মা বাদ দিয়ে, কারণ মা তোমার প্রতি অনেক এনার্জি ইনভেস্ট করেছে আজ পর্যন্ত, করে, তোমাকে টেক কেয়ার করা থেকে, তোমাকে খাওয়ানো থেকে, করে। তার সাথে তোমার ব্লাডের সংযোগ আছে, কিন্তু তার বিনিময়ে তুমি ভাইকে দিয়েছো। তুমি, বাবা মার কথা, আমি বাবা মা সন্তান হাজবেন্ডের কথা বাদ দিয়ে আমি বলছি, ঠিক আছে? ধরো তুমি বাইরের কারোর জন্য তুমি কিছু করছো, মাসি, কাকা, পিসি, যে যেই হোক না কেন, এনার্জি এক্সচেঞ্জ মাস। যার ক্ষমতা নেই তাকে বলো যে কুকুরকে গিয়ে খাইয়ে আসতে এক প্যাকেট বিস্কুট, হুম। কিন্তু তোমার নামে ইউনিভার্সের কাছে এনার্জি এক্সচেঞ্জ মাস্ট। ঠিক আছে, এটা দরকার। তুমি তাকে দিচ্ছ, তার মানে কি তোমার কর্মবন্ধন তৈরি হচ্ছে, তুমি কারোর ভালো করেছো, সে রিটার্নে তোমাকে কিছু দেয়। ঠিক আছে, তো কোনো জায়গা থেকে, এবং আজকে আমি একটাই কথা বলবো, যার থেকে উপকার নেওয়া হোক না কেন, তাকে রিটার্ন অবশ্যই করতে হয়। যদি আমি কবরস্থান থেকে এইটুকুনি মাটি নিয়ে আসি, আমার উচিত সেখানে ফুল, রোজেস বা অন্য কোনো ফুল দেওয়া। কারো দেখার দরকার নেই, তুমি তো দিয়েছো, তোমার এনার্জি জানি। তো কারোর কোনো কিছুই, একটা মানে মজার কথা কি জানো, যেখানে লঙ্গর খানা হয় না, খাওয়ায়, মন্দিরে খাওয়ায়, কোনো জায়গাতে ফ্রিতে
খেতে নেই, তুমি একটা ফুল নিয়ে গেলেও যাও, তুমি মিষ্টি নিয়ে গেলেও যাও, এটা উচিত। মানে কি, তুমি ফ্রিতে খেয়ে এসেছো মানে কি, তুমি তোমার পণ্যটা সমস্ত কিছু তাকে দিয়ে, ঠিক আছে? সে এক প্লেট তোমাকে খাইয়েই তোমার পণ্যটা নিয়ে নিল, হুম। তোমার কি হলো, তোমার কর্মবন্ধন যুক্ত হলো, ঠিক আছে? তুমি দাও, কিছু না কিছু দাও, ঠিক আছে? অবশ্যই কিছু না কিছু দেওয়া উচিত। বিয়ে বাড়িতে যাচ্ছ, লৌকিকতা বর্জনই, অনেক জায়গাতেই হয়। তো আমি সেখানে গিয়ে ফুলের বুকে দিতে পারি, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমি দিতে পারি। এবং প্রত্যেকটা চক্রের কথা যদি বলি, প্রত্যেকটা চক্রে কিন্তু আমাদের, এক একটা চক্রতে আমাদের এক একটা প্ল্যানেট, প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে। এই যে যারা জ্যোতিষ, জ্যোতিষ শাস্ত্র নিয়ে জ্যোতিষী এক্সপার্ট, কিন্তু তুমি একটা ভাবো, তোমাকে স্টোন পড়তে বলবে, ক্রিস্টাল পড়তে বলবে, বাস্তু ঠিক করতে বলবে, এলিমেন্টসও তো আমাদের বডিতেই থাকে। প্রত্যেকটা চক্র কি এক একটা এলিমেন্টস কে রিপ্রেজেন্ট করে। তুমি যখন পড়ছো না, তোমাকে বাস্তু ঠিক করতে কখন বলা হয়? বাড়ির চারিদিকটা, চারটে ডিরেকশনটা ঠিক করতে বলা হয়, ঠিক জিনিসটা রাখতে বলা হয়। তাতে যদি না রাখা হয়, একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন রকম বাধা বিপত্তি সম্মুখীন হতে হয়। কিন্তু তুমি মনে করো, তুমি যদি রেইকি করছো, তোমার কিন্তু ফোর এলিমেন্ট ব্যালেন্স হচ্ছে। বাস্তু যাই হোক না কেন, তোমার উপর কিছু এফেক্ট করবে। তুমি যদি রেইকি করছো, তুমি সমস্ত গ্রহ রত্ন থেকে তোমার মুক্তি মিলছে, হিল করছো তুমি এভরিডে, হিলিং এর কোনো বিকল্প নেই। ক্রিস্টাল স্টোন একবার, হিলিং বারবার, ঠিক আছে? ওটাতে ভাই আমি তোমার গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু এটাতে আমি তোমাকে দিতে পারবো, ঠিক আছে? তো আমাদের যে চক্রটা আমি বলছিলাম, রুট চক্র, যেখানে আমাদের কর্ম দেবতা শনি অবস্থান করে, তুমি যদি করছো, তোমার শনি ডেফিনেটলি ভালো হতে বাধ্য, ঠিক আছে? তুমি হিল করছো, কর্ম ক্ষমতা বাড়ে, আমাদের কাজ করার ক্ষমতা বাড়ে। অনেকে আছে একটুখানি কাজ করলেই হাঁপিয়ে যায়, ঠিক আছে? আমার হয় এটা। অনেকের বোনস এর সমস্যা থাকে, সেটাও আমাদের মূলাধার চক্র থেকে আসে। রক্তের সমস্যা হয়, মূলাধার চক্র থেকে আসে, যেখানে শনি বসে থাকে, ঠিক আছে? তো আমাদের ন্যায়, আমাদের লয়ালটি বলতে পারো, আমাদের বোনস এর সমস্যা বলতে পারো, আমাদের শক্ত যে কোনো জিনিস, দাঁত, স্কিন, চুল, এই সমস্ত কিছু কি হয়, আমাদের মূলাধার চক্র থেকে আসে। তাহলে এটাকে কি আমি বাদ দিতে পারবো? কেউ বলতে পারবে আমার টাকা পয়সার দরকার নেই? ঠিক আছে, কেউ বলতে পারবে না। তারপরে কি আমাদের স্বাধিষ্ঠান চক্র, যেখানে কি আমাদের জুপিটার থাকে, এবং বৃহস্পতি হচ্ছে ফিমেলদের সিগনিফিকেটর, যেটাকে বলা হয় যে ফার্টিলিটি, ফার্টিলিটিকে রিপ্রেজেন্ট করে জুপিটার। যাদের মা হওয়ার ক্ষমতা কম থাকে না, আমরা রেমিডি জুপিটারের। তো সেখানে কি আমরা কি বলতে পারি অ্যাজ এ হিলার হিসেবে, যে আমাদের নাভি থেকে 2 ইঞ্চি নিচে যেই চক্রটা আছে, সেই চক্রটাতে হিলিং করে। সেখানে মানুষের অনেক ক্রিয়েটিভিটি বেড়ে যায়, ঠিক আছে? অনেক নিজেকে নিয়ে যারা হীনমন্যতায় ভোগে, আমাকে দেখতে খারাপ, আমার বান্ধবীকে দেখতে ভালো, অমুক চাকরি পেয়ে গেছে আমি পাইনি, ঠিক আছে? তার বাবার পয়সা আছে, আমার কিছু নেই। তো এই জিনিসগুলো, আমি রিলেটেড যেগুলো সমস্যা আছে, সেইগুলো কিন্তু আমাদের স্বাধিষ্ঠান চক্র থেকেই আসে। দাম্পত্য কলহ স্বাধিষ্ঠান চক্র থেকে আসে, কারণ সেক্সুয়াল এনার্জি কম, দাম্পত্যতে সমস্যা। এটা ছেলেদের ক্ষেত্রেও দেখেছি আমি, মেয়েদের ক্ষেত্রেও দেখেছি। প্রচুর প্রচুর, মানে প্রচুর লোক কনসাল্ট করেছে আমার সাথে এরকম, ঠিক আছে?
তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা দেখেছি, এটা কমন একটা ফ্যাক্ট। এই চক্রকে যদি আমরা হিলিং করি, এই সমস্ত সমস্যা থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি। এবং এই চক্র হিলিং করে আমাদের আকর্ষণ আকর্ষণ করার ক্ষমতাটা বাড়ে। মালবিকাতে চলে এসেছে কি, মালবিকা দিয়ে আর একটা ফাঁকিবাজ, আর এক এক নম্বরে, আর এই কি কি করেন। তো এরকম যদি আমি প্রত্যেকটা চক্রের ব্যাপারে জানি না, প্রত্যেকটা চক্রগুলোকে কিন্তু আমি কোনোটা বাদ দিতে পারবো না। কোনোটা না, প্রত্যেকটা আমাদের লাইফে দরকার রয়েছে। তো তুমি ভাবো যে একটা রেইকির সাথে সাথে কত কিছু যুক্ত থাকে, ঠিক আছে, কত কিছুর রেমেডি থাকে। তুমি রেইকি ওয়াটার করে খেতে পারো, তুমি রেইকি সারা আহ বাড়িতে, তোমার রুমে রেইকি সিম্বল অ্যাক্টিভেট করে ঘুমোতে পারো। তুমি ঘুমানোর আগে মাথাতে রেইকি দিতে পারো, যাদের নিদ্রার সমস্যা আছে, যাদের ঘুম হয় না। এই দুটো, এই পয়েন্টটা, ঠিক আছে, এই আমাদের এই দুটো পয়েন্ট, আর এই এই পয়েন্টটা, এই পয়েন্ট, এটা হচ্ছে ঘুমের পয়েন্ট। এত রিল্যাক্সেশন হয়, এত রিল্যাক্সেশন হয়, যে যতক্ষণে তুমি রেইকি না করবে না তুমি বুঝতে পারবে না। এবং প্রথমে অনেকেই বলে যে রেইকি প্র্যাকটিস করতে করতে ঘুম চলে আসবে, এবং আমি বলতে পারি আজকে এখানে দাঁড়িয়ে, রেইকির মতো আরাম কোনো কিছুতে নেই। যদি তোমাকে কেউ রেইকি দেয় না, মানে হিলার রেইকি দিচ্ছে, ইনফ্যাক্ট আমি যখন নিজে দিই, এমন এমন সময় হয় প্রচন্ড এনার্জি লস আছে এখন, অনেকগুলো ক্লাস করেছি, আমি রেইকি দিচ্ছি, ঘুমিয়ে পড়লাম, আবার কেঁপে উঠেছি, আরে রেইকি দিচ্ছি তো, আবার দিচ্ছি, আবার ঘুমিয়ে পড়েছি। মানে একটা পয়েন্টেই 4-5 বার করে হয়ে যাচ্ছে, এতটা আমার আরাম লাগছে। দিদি বলছি কি, ঘুমের সময় যাদের মানে দুঃস্বপ্নের একটা প্রবণতা থাকে, যে ঘুমোলে একটা দুঃস্বপ্ন দেখা, বা সেইটারই একটা এফেক্ট পড়ছে, ঘুমের মধ্যে একটা সাইকিক অ্যাটাক হচ্ছে, বুঝতে পেরেছো তো? এই প্রবণতাটাকে যাবে, কাটানো যায় কি করে? ওটা ঠিক হয়, তুমিও থার্ড আই চক্র হিলিং করতে শুরু করবে, তখন তোমার হ্যাঁ। সাইকিক অ্যাটাক এই সমস্ত কিছু চলে যাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর এরকম সমস্যা যদি হয়, তুমি আমার থেকে একটা যন্ত্র বানিয়ে নিও ড্রিমের জন্য, ঠিক আছে, ওটা হবে না। পজিটিভিটি ঢুকতে শুরু করবে, আর ওটাও তুমি সাথে রাখতে পারো। ঠিক আছে। অনেক সময় এই যে বললো না, ঘুমের সময় সাইকিক অ্যাটাকও হয়, ঘুমের সময় অনেক নেগেটিভ এনার্জির একটা এক্সপিরিয়েন্স করে। এটা কি হয়, আহ আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের ব্রেনের যে ফ্রিকোয়েন্সি আর ডেল্টা এবং থিটা লেভেলে ভাইব্রেট করতে থাকে, মানে ব্রেনের ফ্রিকোয়েন্সি তখন থিটা লেভেলে চলে যায়, একদম ডিপ লেভেলে চলে যায়। যতটা ডিপ লেভেলে যাওয়া সম্ভব ততটা ডিপ লেভেলে আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি তখন সেই ফ্রিকোয়েন্সিতে কম্পিত হতে থাকে। ব্রেনের প্রত্যেকটা জিনিসের একটা ফ্রিকোয়েন্সি আছে, এনার্জি, এটারও একটা ফ্রিকোয়েন্সি। যে আমরা বলছি রেকি, এটাও কিন্তু একটা ফ্রিকোয়েন্সি এনার্জি। তো যেখানে যেখানে দেখছো একটা নির্দিষ্ট গতিতে, এক মলিকিউলস বলো বা অণু পরমাণু যেগুলো বলো, একটা নির্দিষ্ট গতিতে তারা কম্পিত হচ্ছে, বা তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভ্রমণ করছে। সায়েন্টিফিক একটা দৃষ্টিভঙ্গিতে দেখলে এটা বোঝায়। তো যখন আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি একদম থিটা লেভেলে আহ কম্পিত হতে থাকে, তখন অনেক সময় এমন হয় আমাদের যে সিস্টেম বা আমাদের যে প্রোটেক্টার যে সিস্টেম বা ওরা অনেক সময় লুজ হয়ে যায়, বা কোনো একটা সময় ফাঁকা তৈরি হয়ে যায়। তো যদি আশেপাশে যখন নেগেটিভ এনার্জি ঘোরাঘুরি করে বা কোনো নেগেটিভ এনার্জি আশেপাশে থাকে, তো তখন তারা ওই সুযোগ বুঝে আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করে, আমাদের উপর হাবি হওয়ার চেষ্টা করে। তো সেই কারণে কি করতে হয়, যখন আমরা যদি আমাদের এনার্জি সিস্টেমটাকে শক্তিশালী করতে থাকি, বা আমরা যদি আমাদের চক্র সিস্টেমটাকে শক্তিশালী করতে থাকি রেকি এনার্জির মাধ্যমে, হয়তো কোথাও না কোথাও একটা ফাঁক দিয়ে তারা এন্টার করার চেষ্টা করলেও আমাদের করে হেভি হতে পারে না। কোথাও না কোথাও আমাদের ব্যাক এন্ডে আমাদের চক্র সিস্টেম গুলো আমাদেরকে প্রোটেক্ট করছে, আমাদেরকে বিশেষভাবে একটা সুরক্ষা কবচ তৈরি করে রাখছে ব্যাক এন্ডে। একটা সিস্টেম যদি কোথাও না কোথাও উইক হলেও আরেকটা সিস্টেম আমাকে প্রোটেক্ট করছে। তো আচ্ছা দাদা, এই যে রেইকির মাধ্যমে
হুম আমাদের যদি কারোর কোনো চাইল্ডহুড উন্স সাবকনশিয়াস মাইন্ডে থেকে হুম থাকে, হুম 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 তাহলে কি চাইল্ডহুড উন্স বা ডেফিনেটলি, সাবকনশিয়াস মাইন্ড হিলিং এগুলো কি ডেফিনেটলি রেইকির মাধ্যমে ঠিক হয়ে যায়? আমাদের, হ্যাঁ, বুঝতে হবে আমাদের দুটো মন, অবচেতন আর চেতন মন। আর ছোটবেলা থেকে আমরা বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে, যেটা কোয়েল বললো যে অথেন্টিক সেলফ, তো হুম। বিভিন্ন পরিস্থিতি এমন হয়ে যায় যে আমাদের অথেন্টিক সেলফকে তখন আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলতে থাকি, বা সেটাকে আমরা আহ, কোথাও না কোথাও চাপতে থাকি আমাদের মনের মধ্যে, বা এমন কিছু ট্রমাটাইজ ইনসিডেন্ট হয়, কেউ থাপ্পড় মারলো, কেউ গালিগালাজ করলো, কেউ বাজেভাবে আমার উপর টর্চার করলো, সেই জিনিসগুলো আমার মনে একটা গভীর ছাপ ফেলে দেয়। আমাদের অবচেতন মনে সেটা গভীর নেগেটিভ ছাপ ফেলে দেয়। তো পরবর্তী সময় আমাদের বিভিন্ন রকম ভাবে সেটা ডিস্টারবেন্স, মেন্টাল ফিজিক্যাল ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, যে কারণে সচরাচর ভালো মানুষের সাথে ভালো করে কথা বলতে না পারা বা মিশতে না পারা, বা আমি মানুষকে জলদি সহজে বিশ্বাস করতে না পারা, বা একটা মানুষের সাথে কথা বলার আগে অনেক ভেবেচিন্তে কথা বলা, নানা রকম পরিস্থিতি তৈরি হয় ওই ঘটনার ভিত্তিতে। তো এই জিনিসগুলোকে আমরা কি করি, বা আমরা কি করব, আমরা কি করে, কথাটা বলাটা ভুল, আমরা কি করব, হোলিফাই রিক এনার্জি, এই এনার্জিটাকে আমরা আমাদের মধ্যে নেব। এবং সেই এনার্জিটা এতটাই ইন্টেলিজেন্ট, সে জানে কোথায় কোন কোন নেগেটিভ প্রোগ্রামিং হয়ে রয়েছে, কোথায় কোন কোন নেগেটিভ নিউরনস ক্রিয়েট হয়ে রয়েছে, সে সেই জায়গাগুলো থেকে ধাক্কা মারে, সেই জায়গাগুলো, সেই জায়গায় গিয়ে আমাদেরকে প্রোগ্রামিং, পজিটিভ প্রোগ্রামিং করতে থাকে। তো ওই যত বেশি হিলিং করবো, আমাদের অবচেতন মনে ডাইরেক্ট ঢুকে, ডাইরেক্ট এন্টার করে, এবং সেই সমস্ত বিষয়গুলোর উপর হিলিং করা স্টার্ট হতে থাকে, রাইট? আচ্ছা। তো যত বেশি Yes. আমরা আমাদের অবচেতন মনকে প্রোগ্রামিং করব, যত বেশি আমাদের অবচেতন মনকে এই হোলিফাইড এই এনার্জিতে হিলিং করবো, তত বেশি আমরা পজিটিভ থাকবো, সুন্দর থাকবো, ভালো থাকবো, লাইফটাকে লাইফের মতো করে আমরা এনজয় করব, হাসতে খেলতে আনন্দের সাথে, উৎফুল্লতার সাথে। আমার আশেপাশে ভূমিকম্প, সমুদ্র এসে আমার বাড়িতে ভাসিয়ে দিয়ে যাক, বাড়ি ঘর ভেঙে যাক, পৃথিবী উল্টে যাক, আমার মন, মুখ আর আমার ভিতর আনন্দে, নিরানন্দে ভরে থাকবে। এমনিতেই হাজার একটা চিন্তা আশেপাশে রয়েছে, হাজার একটা স্ট্রেস, হাজার একটা এংজাইটি, আমার এই হচ্ছে না, আমার সেই হচ্ছে না, এই সে দু কথা বললো, ও সে দু কথা বললো, এই নেগেটিভিটি, এই সেই নেগেটিভিটি, ওই এই কাকুমাদের মানে কানাঘোষা, এবার এ দু কথা বলছে, সে দু কথা বলছে, এইবারে মেয়েটা এই করছে, ওইবারে ছেলেটা ওই করছে, দেখেছিস দেখেছিস, ব্যাস ওই নেগেটিভিটি কোথাও শেষ হতে এই এটা সমস্ত মানে কি, সিচুয়েশন ও গুলোকে। যখন মেডিটেশন করে না, মানে প্রথম ধরো করতে বলা হয়েছে, আমরা সাজেস্ট করি, মেডিটেশন করেছে সে ম্যাক্সিমাম, আমি এটাই, আমি প্রত্যেকটা স্টুডেন্টদের কাছ থেকে শুনে যে কি অভিজ্ঞতা করেছে, সে ঠিক এক্স্যাক্টলি এই কথাগুলোই বলে, আবির যেগুলো বললো। পাশের বাড়ির কাকিমা ইলিশ মাছ ভাজা করছে, গন্ধ আসছিল, তো আচ্ছা তার আগে হচ্ছে অমুকের এই সাথে। যে তোমাকে নিয়ে সমালোচনা করছে, বা কাউকে নিয়ে সমালোচনা করছে, কোথাও না কোথাও একটা নেগেটিভ ইম্প্যাক্ট ইনডাইরেক্টলি তোমার উপরও পড়ছে, বুঝতে পারলে? তো এই জিনিসটা থেকেও আমাকে প্রোটেক্ট থাকতে হোলিফাই রেখি, এবং বিশেষ করে আমাকে আমার অবচেতন মনকে বা আমার এনার্জি ফিল্ডকে স্ট্রং রাখা দরকার, যাতে কি হয় ওই নেগেটিভিটি আমার দিকে আসলেও সেটা তার দিকে বাউন্স ব্যাক হয়ে যাবে। এতে কি হবে, ওই যে নেগেটিভিটি দিচ্ছে সে নিজের লাইফে সেই নেগেটিভিটি গুলো ফেস করবে। আর আমি তো এই হোলি ফ্লাওয়ার রেকিটা শিখলে মানে আমি শেখার পরে এটা তো আমি আমার মা বাবাকেও তো দিতে পারি ডেফিনেটলি, বাড়িতে, ডেফিনেটলি আমি তো বলবো সবাইকে। যে প্রত্যেক বাড়িতে একজন করে রেকি হিলার থাকা অতি অবশ্যই দরকার এই বর্তমান পরিস্থিতির ভিত্তিতে। এবং মনে করো যে যদি রেকি ফ্যামিলি হয়, যে সবাই ভাত খাওয়ার ফ্যামিলি, মতো স্নান আমাদের করার হাত মতো ধরেই বাড়ির প্রত্যেকে একটা বেশ টাইম করে কয়েকজন, রেকি করে। আমাদের হাত ধরে বেশ কয়েকজন রেকি ফ্যামিলি তৈরি হচ্ছে, মানে মা, বাবা, ছেলে, তিনজনে মিলে পুরো শিখেছে। আচ্ছা। তাহলে ভাবো যে সেই ফ্যামিলিটা কতটা সুস্থ তো থাকবে, কতটা সুস্থ স্বাভাবিক থাকবে, থাকবে ফ্যামিলি সুস্থ এই স্বাভাবিক টক্সিক থাকবে। সময়, ঠিক আছে? আমারও সেটাই কথা, মানে ডাল ভাত খাই নুন ভাত খাই, মানে একসাথে যেন সুস্থ স্বাভাবিক ভাবে একটু ভালোভাবে থাকতে পারি। মানসিক ভাবে ভালো না থাকলে আর কোনো সফলতাই নেই লাইফে। একদম তাই। মানসিক ভাবে ভালো আছি, সবাই মিলে একসাথে আনন্দে আছি, টাকা কম রোজগার বেশি রোজগার হয়ে যায়, টাকা ছাড়া কিছু নেই, কিন্তু ওটা হয়ে যায়, কিন্তু সুস্থ মানসিক থাকাটা জরুরি। শান্তিটা
সুস্থ মানসিক ভাবে ভালো আর থাকাটা actually জরুরি। স্বাভাবিক ব্যাপার, তোমার মা প্রচুর মানে সারা জীবন ধরে সার্ভিস করেছেন, অনেক কষ্ট করে বাড়ি ঘর তৈরি করেছে, সবকিছু তোমাদের মানুষ করেছে। কিন্তু যখন ওনার সুখ ভোগ করার সময়, তখনই দেখা গেল মারাত্মক সুগার হয়ে দাঁড়িয়েছে। সে কিছু খেতে পারে না। তোমরা এখন এফোর্ড করতে পারো জিনিসগুলো, যখন উনি খেতে চাইতেন তখন পারতেন না তোমাদের মুখের দিকে তাকিয়ে। এখন সে চাইলেও, তুমি হয়তো মাটন কিনে আনছো, তোমার মা পাশে বসে স্যুপ খাচ্ছে, তুমি মাটন খাচ্ছ। লাইফে হ্যাপিনেস নেই। কোথাও না কোথাও তোমার একটা কষ্ট কাজ করবে, বা সেই মানুষটারও কাজ করবে। কিন্তু ভাবো, যদি সুখী মানে মানুষের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমাদের শরীর, স্বাস্থ্য। হুম যার মানে স্বাস্থ্য ভালো আছে, আমার মনে হয় সে সব থেকে বড় ধনী। হুম হুম ঠিক আছে, হুম। টাকা পয়সা তো কম বেশি ঠিকঠাক আছে, নিজের খাবারের জোগাড় করতে কত টাকাই বার মানুষের যায়, কিন্তু আনুষঙ্গিক আমাদের অনেক কিছু খরচা হয়ে যায়, যেটা আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু আমরা করে থাকি। আগে কি এগুলো ছিল? ঠিক আছে, আগে এগুলো ছিল না। এসি, ইলেকট্রিসিটি, আমাদের না। মানে ফ্যাশন, পায়খানা, বাথরুম, আমাদের যেটা বলে কিচেন, মডিউলার কিচেন। ঠিক আছে, তো টাইলস, আগে আমি দেখেছি কি মাটির বাড়িতেও কিন্তু থাকছে, সুস্থ স্বাভাবিক শান্তি ছিল। এত টক্সিক ছিল না সবকিছু, না রিলেশনশিপ, না প্রত্যেকটা মানুষ। এখন যত দিন যাচ্ছে মানুষ মডার্ন হচ্ছে, তাদের ভালো থাকাটা কমে যাচ্ছে, কিন্তু আবার ব্যয়টা বেড়ে যাচ্ছে। আজ ব্যয়টা বেড়ে যাচ্ছে। তো সেই কোথাও না কোথাও গিয়ে না সেই হ্যাপিনেসটা নেই। তো এন্ড অফ দ্য ডে তে গিয়ে আমরা সবাই হতাশ। তো সমাজই আবার তোমাকে প্রশ্ন করবে, আরে বাবা এতটা পড়াশোনা করেছিস, তুই এই প্রফেশনে হুম। কেন? আমার ওন চয়েস থাকা উচিত, আমার মেরুদণ্ড সঠিক থাকা উচিত। এটা মা বাবার খুব দরকার আছে, এই সাপোর্টেরটা। আমার আমার যেরকম একটা দিকে ভালো যে আমি খুব ফ্যামিলি সাপোর্টটা যে কোনো কিছুতে খুব পাই, এটা আমার খুব মানে আমি টাচউড, আমি খুব লাকি যে আমি যখন যেটা শিখতে চাই বা যখন যেটা করতে চাই কখনো কাউন্টার করেনি। সেই জন্য আমি আজকে এখানে বসে যে না আমি এটা শিখবো, আমি এটা শিখে নিই, এটা তো ভালো হবে। তো আমি পাচ্ছি এটা, মানে টাচউড আমার ফ্যামিলি যদি প্রবলেম ক্রিয়েট করতো ওই মানসিক অশান্তিটার জন্য আমি হয়তো শিখতেও পারতাম না, বা শেখার ইচ্ছাটাও আমার আর বোধহয় অবশিষ্টও থাকতো না। সেই মেন্টাল সাপোর্টটা আমার বাড়ি থেকেও আছে, শুধু আবিরের বাড়ি থেকে না। আস্তে আস্তে হয়ে যাবে। আবির হতে ব্যাপারে পারে। এই কি জানেন। আর ভবান দরকার। প্রত্যেকের লাইফের এক একটা আলাদা আলাদা জার্নি থাকে, তো প্রত্যেকের লাইফ, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, প্রত্যেকের লাইফ যে যে লাইফটা চুজ করেছে বা যে যে লাইফে আছে সেটা তার সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্তে এবং নিজের দ্বারা চুজ করা প্রত্যেকটা লাইফ। আমি কোথাও না কোথাও এই জীবনটাই চুজ করেছিলাম যাতে আমি আমার স্পিরিচুয়াল জার্নিকে আরো ভালোভাবে নিয়ে যেতে পারি আর ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। কোথাও না কোথাও আমার একটা পুশ আপের দরকার ছিল। সেই যেটা হয় সেটা ভালোর জন্য হয় অলওয়েজ। হয়তো আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম না। আর আমি যে এক্সপ্লেনেশন দিতে পারছি বা যেভাবে আমি তোমাদেরকে বোঝাতে পারছি, কোথাও না কোথাও আমার লাইফের দ্বারা প্রত্যেকটা সিদ্ধান্তের আহ যে কজ রয়েছে সেগুলো কোথাও না কোথাও জড়িয়ে রয়েছে। আমি আমার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত হয়তো সেগুলো নিয়েছিলাম এবং সেই জিনিসগুলোকে আমার লাইফে একটা ইম্প্যাক্ট ফেলেছিল, যে কারণে সেই অভিজ্ঞতাগুলো থেকে আমি তোমাদের জীবনে সেই বিষয়ের উপর হয়তো কিছু না কিছু কথা বা বক্তব্য রাখতে পারছি। তো এটুকু বলবো, হোলিফাই রেকি এনার্জি আমার জীবনে একটা ব্লেসিংস। আমার জীবনে যদি আমাকে বলে যে তুমি অ্যাজ এ কোচ হিসেবে কোন লেসন বা কোন বিদ্যা বা কোন মডালিটিকে বেশি প্রাধান্য দেবে এবং সবার প্রথমে কাকে রাখবে, হোলিফাই রেকি এনার্জি আমি সবার আগে রাখবো। এই রেকি এনার্জির হাত ধরে আমার যা কিছু প্রোগ্রেস, যা কিছু উন্নতি, যা কিছু সাকসেস, যা কিছু আমার চাওয়া পাওয়া, এইচ অ্যান্ড এভরিথিং, মানে আমার লাইফে ঈশ্বরের ব্লেসিংস বলো, ডিভাইনের ব্লেসিংস বলো, কোনো মহাদেবের ব্লেসিংস বলো, মা পার্বতী দেবের ব্লেসিংস বলো, গণেশজির ব্লেসিংস বলো, যা কিছু এই এনার্জির হাত ধরে এসছে। তো সেই কারণে আমি বলবো প্রত্যেক মানুষের রেকি
শেখা উচিত। আর আমি স্পেসিফিক্যালি যদি বলি, হোলিফাই রেকি ডেফিনেটলি তোমার জানা দরকার। অনেক কম সময়ে দ্রুত এবং খুব ফাস্ট হিলিং করতে সক্ষম হোলিফাই রেকি আছে। এবং আমি এটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমি ছাড়বো ডেফিনেটলি। আমি ভিডিওতে বলছি, যারা রেকি প্র্যাকটিস করে, ধরো তোমাকেই বলছি, তোমার এখন একরকম জীবন আছে, সেটাকে তুমি মনে রাখো যে এখন কিরকম জীবন চলছে। তুমি আফটার রেকি প্র্যাকটিশনার, বেশ 6 মাস পরে, 6 মাস আমি টাইম নিলাম, ঠিক আছে, বেশি করে নিলাম। তুমি আফটার 6 মান্থ তুমি নিজে দেখবে যে তোমার কি পরিবর্তন এসেছে, কি চেঞ্জেস এসেছে, মানে কি কি ভালো ভালো পরিবর্তন তোমার লাইফে এসেছে। আর আমিও এটা অন ক্যামেরা একটা কথা বলছি, এটা কাউকে ডিসরেসপেক্ট বা অসম্মান করে কথা বলছি না, এটা আমার নিজের ব্যক্তিগত ধারণা, আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এটা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। যাদের যারা যারা মনে করে যে আমার জীবনে অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম, আমার জীবনে এই গ্রহের প্রভাব, এই গ্রহ আমার লাইফটাকে এগোতে দিচ্ছে না, এই গ্রহের জন্য আমার লাইফে স্টাকনেস রয়েছে, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আহ আমার জীবনে অ্যাস্ট্রোলজিক্যাল অনেক রকমের প্রবলেম ছিল। এখনো কিছু কিছু প্ল্যানেটেরিয়াল দশার, অন্তর্দশার প্রভাব রয়েছে, যে কারণে হয়তো কিছু স্টাকনেস রয়েছে। এবং সেই সমস্ত স্টাকনেস গুলোকে রিলিজ করে আমি একদম ফ্রি মাইন্ডে পজিটিভ একটা অ্যাটিটিউড রেখে, পজিটিভ একটা মাইন্ডসেট রেখে আমি আমার লাইফে নির্দ্বিধায় এগিয়ে যাচ্ছি। কোনো রকম কোনো প্ল্যানেটের ইম্প্যাক্ট, কোনো রকম কোনো গ্রহগত দশা অন্তর্দশার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট, বা এই শনির প্রভাব, এই গ্রহের প্রভাব, ওই গ্রহের প্রভাব, এই গ্রহের নেগেটিভ এনার্জি কিচ্ছু আমাকে ইম্প্যাক্ট করতে পারছে না, কারণ আমি সেই গ্রহের এনার্জিকে ব্যালেন্স করে রেকি এনার্জির সাহায্যে লাইফকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এতটা ডিপ লেভেলে কাজ করতে, হিলিং করতে সক্ষম হোলিফাই রেকি। তাহলে ভাবো, আমার যাই প্রবলেম হোক, আমার লাইফে যত স্টাকনেস আসুক, আমি যদি রেগুলার অ্যাটলিস্ট 1 ঘন্টা করে রেকি প্র্যাকটিস করি, আমার আর কিচ্ছু দেখতে হবে না। না স্টোন, না ব্রেসলেট, না ক্রিস্টাল, না রেমেডি, না এই করতে হবে সেই করতে হবে, কিচ্ছু দরকার নেই, নাথিং। এটা অন ক্যামেরা। 1 আওয়ারই লাগে? রেখে দিতে কি 1 ঘন্টা ফুল পুরো বডি লাগে? ট্রিটমেন্ট করতে 1 ঘন্টাই লাগে। 1 ঘন্টা লাগে? এইবার তুমি যত বেশি সময় দেবে, হয়তো তুমি একটু বেশি সময় দিতে যদি চাও, দি বেস্ট। 3 মিনিট করে হিসাব করলে 1 ঘন্টা, ঠিক আছে, 45 মিনিট থেকে 1 ঘন্টা। কিন্তু আমি মনে করি না, মানে অ্যাজ এ রেকি টিচার হয়ে, 3 মিনিটে একটা ম্যাগি ছাড়া কোনো কিছু হয় লাগবে, ঠিক আছে। এটা মানুষ এতটাই ফাঁকিবাজ, এতটাই ফাঁকিবাজ, যে তারা জিজ্ঞেস করে 1 ঘন্টা। তুমি এতগুলো পয়েন্ট যখন করছো, 3 মিনিট করে দিচ্ছ মাত্র। আমি এই যে পয়েন্টটা, মাইগ্রেন, আমার মাথার সমস্যা, যত দুশ্চিন্তা আছে সেগুলো যাতে না আছে, আমি দিলাম 3 মিনিট, কি হবে? ওটা বলা হয়েছে মিনিমাম। তুমি যদি তার থেকে বেশি দিতে minimum। পারো, তুমি সেই বেনিফিটটা বুঝতে পারবে। আর সব থেকে বড় কথা, হোলিফায়ার রেগে তো 15 পয়েন্ট, ট্রেডিশনাল রেকি যারা প্র্যাকটিস করে তাদের তো 24 পয়েন্ট। দেড় এবং থেকে 2 ঘন্টা বিলিভ তো মি, আমি minimum। যখন রেকি করতে বসি, আমি বলছি, 2 ঘন্টার নিচে আমি উঠতে পারি না, আমার উঠতে ইচ্ছে করে না, ঠিক আছে। আমার ভেতরের ইনার গডেস বলতে থাকে না, আরো এখানে লাগবে, ওখানে লাগবে, সেখানে লাগবে, আর একটু দি, আর একটু দি, রেকি করে যাচ্ছি, আর একটা কথা, কোয়েল যে এতটাই কথাটা ভালো বললো, লাগে। কোয়েল যে কথাটা বললো যে ইনার গডেস, তোমার মধ্যেই দেবদেবীর স্থান, দেবদেবীরা বসবাস করেন। তো তুমি তোমার নিজের শরীরকে যে জিনিসটা দেবে, সেটাই কোথাও না কোথাও সেই দেবদেবীর কাছেই গিয়ে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি পৌঁছায়, তোমার মাধ্যমে পৌঁছায়। ফর অ্যান এক্সাম্পল, তুমি একটা পাথরের মূর্তিকে, কোনো একটা দেবদেবীর আহ দেবদেবীকে কল্পনা করে তাকে পুজো করছো, অর্থাৎ এখানে তুমি কি করছো, তুমি ওই পাথর বা ওই বিষয়কে তুমি মাধ্যম হিসেবে, সেই আরাধ্য দেবদেবীকে তুমি পূজা করছো, তুমি একটা মাধ্যম হিসেবে নিচ্ছ, রাইট? তো কোথাও না কোথাও তুমি হচ্ছে সেই মাধ্যম। সকল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত দেবদেবী রয়েছে, তার মাধ্যম হচ্ছে তুমি। তো তুমি নিজেকে যেমন ভাবে এনার্জি দেবে, তুমি নিজের শরীরকে যেমন দেবে, কোথাও না তাদের উদ্দেশ্যেই একটা হিলিং যাচ্ছে। আর ঈশ্বর তো সর্বত্র বিরাজমান।
ঈশ্বর তো সব জায়গায় বিরাজমান, ইভেন আমাদের মধ্যে বিরাজমান। আমি নিজেকে যদি পর্যাপ্ত পরিমাণে রেকি দিই, হিলিং করি, আমি ঈশ্বরের দর্শন নিজের মধ্যে ঠিক একদিন না একদিন দেখতে পাবো। এবং সেই যে একটা অ্যাওয়েকেনিং সিচুয়েশন হবে আমার লাইফে, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এই রেকির হাত ধরে। তো সেই যখন কোয়েলের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং রেকির হাত ধরে, তো যখন সেই অ্যাওয়েকেনিংটা হবে, তো এত সুন্দর একটা ভাইব্র্যান্ট একটা তুমি এক্সপিরিয়েন্স করবে, মানে আমি তো বলার বাইরে। যখন তোমার থার্ড আই কাজ করা শুরু করবে না, তুমি ইনস্ট্যান্ট তোমার দেখতে পারবে মানে কণা, সব। মানে একদম মানে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তখন মানে একটা অন্য লেভেলে তোমার পৌঁছে যাবে, তখন সে আলাদা একটা অনুভূতি তুমি ফিল করবে। তোমার মধ্যে না মায়া কাজ করবে, তোমার মধ্যে না দুঃখ কাজ করবে, তোমার মধ্যে না কষ্ট কাজ করবে, না লোভ, না হিংসা, না ভয়, না কোনো কিছুর মৃত্যু, কোনো কিছুই তোমাকে তখন ছুতে পারবে না। অনেক এখন মানুষ আছে যারা থার্ড আই নিয়ে প্রচুর প্রচুর আহ মাথা মারে, কিন্তু প্রত্যেকটা মানুষ কি চায় জানো তো? ভালো জিনিসটা চায়, খারাপ জিনিসটা চায় না। থার্ড আই অ্যাক্টিভ হয়ে গেছে, তুমি সবকিছু দেখতে পাচ্ছ, কিন্তু তুমি খালি ভালোটাই দেখবে, খারাপটা তুমি দেখবে না, এটা কিন্তু নয়। তোমার চোখ আছে যেরকম তুমি সবকিছু দেখতে পাও, থার্ড আই ওপেন হলেও তাই। হয়তো তুমি দেখতে পেলে তোমার কাছের তুমি কারো এমনও এনটিটি হতে দেখতে চলেছে। পারো, আমি তোমার কথার কথা বলছি, এমনও এনটিটি তোমার সামনে তুমি দেখতে পারো যার অনেকগুলো হাত পা, যার মানে 10-12টার উপরে হাত পা, যার উল্টো পাল্টা মুখ, যার কোনো আকার আকৃতি নেই, কিন্তু অদ্ভুত এমন একটা অবয়ব, যে অবয়বটা বাস্তবে এক্সিস্ট করে না। হুম। তো এমন অনেক জিনিস দেখতে পারো। হয়তো প্রথম এরকম প্রথম তোমার একটু বাড়ির পাশে অন্যরকম একটা গাছ অভিজ্ঞতা আছে। হয়, বাট ধীরে ধীরে ওটা একটা অভ্যাসে যখন পরিণত হবে, কারণ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি যদি মেন্টাল লেভেলে, অর্থাৎ তুমি যত মাইন্ডে তুমি স্ট্রং থাকো, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। আর এই স্ট্রং থাকার জন্য সেই নিজের অরাকে স্ট্রং করার জন্য রেকি, ঠিক আছে? যত তুমি স্ট্রং থাকবে তত ব্যাড এনার্জিস গুলো চলে যেতে থাকবে। কথাটা হচ্ছে, কেউ কোনো মানুষ যখন সর্বস্ব জানতে চায়, তোমাকে তো ইউনিভার্স সবকিছুই দেখাবে। তুমি হয়তো পাশের কোনো একটা গাছ রয়েছে, রোজ যাতায়াত করো, তুমি এখন স্বাভাবিক রয়েছো, তুমি জানো না, দেখতে পাও না, তোমার ভয় লাগে। তুমি হঠাৎ দেখতে পেলে সেই আম গাছটার মধ্যে কোনো একটা এন্ট্রি থাকে, দেখতে পাচ্ছ না? তুমি যেরকম দেবদেবী দেখতে পাবে, তুমি সেটাও দেখতে পারবে। তুমি ভালোটাই দেখবে, খারাপটা দেখবে না, সেটা তো নয়। ঠিক আছে। এই কারণে যারা এনার্জি হিলার তাদেরকে এটাই কিছু কিছু রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হয়। রুলস এন্ড রেগুলেশন কি? কোনো উল্টোপাল্টা জায়গায় যাওয়া যাবে না, বা কোনো নেগেটিভ প্লেস, বা কোনো যেখানে আহ তো আমি মনে হবে এটা বলবো জায়গাটা ঠিক না, সেই সব জায়গায় যাওয়াটা উচিত নয়। না যে তুমি যাও, ঠিক আছে, অ্যাজ এ এনার্জি হিলার হয়ে। কারণ তুমি যে যখন সমস্ত পজিটিভ হয়ে যাবে, তোমার এনার্জি যখন পজিটিভ হবে, নেগেটিভ এনার্জিটা কিন্তু তোমার উপর আক্রমণ করার চেষ্টা করবে তোমার পজিটিভিটিতে নেওয়ার জন্য। নেগেটিভ এনার্জির খাদ্যই হচ্ছে তোমার পজিটিভ এনার্জি। তো কিছু বুঝে শুনে নিজের প্রোটেকশন নিয়ে এবং সেই আমি সমস্ত এটা জায়গায় বলবো, বা বিশেষ জায়গায় যাওয়া। মৃত বাড়িতে এটা অ্যাভয়েড করতে হবে আমাদের। শ্রাদ্ধের অনুষ্ঠানটা অ্যাভয়েড করতে হবে, সেটা পার্টি থেকে হোক, আত্মীয় স্বজন থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক। সবকিছুতে যাও তুমি, মিছিলে যাও, আমার ভাই নিজে যায় বলে বলছি আমি, সেই জন্য আমি জানি। তো আমি এটাই বলছি, আমার তো পুরো স্ট্রিক্টলি বারণ আছে, স্ট্রিক্টলি সব জায়গা থেকে। তো আমি এটাই বলবো যে এই নেগেটিভ জায়গাগুলো থেকে, মানে কেউ মারা গেছে, শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে, বা কেউ মারা গেছে দেখতে যাওয়া, এইটা কোনো দরকার নেই, এটা অ্যাভয়েড করো। এবং কোনো শ্মশানে চলে যাওয়া, কবরস্থানে চলে যাওয়া, ঠিক আছে, সিমেট্রিতে আমার দু চলে যাওয়া, একবার যেতে হয়েছিল, আমার দিদার মুখাগ্নি করার সময় আমার যেতে হয়েছিল। সেটা ঠিক আছে। নিজের মানুষ, আমি অসুচ পালন করছি, সেই সময় যেতে পারি আমি, ঠিক আছে, সেই সময় তো আমাকে নিজের বাড়িতে যেটুকুনি হবে সেটা তো আমি খেতে পারবো। কিন্তু আমি বলতে চাইছি, নিজের, একদম নিজের মা বাবা ছাড়া কারোর কোনো ক্ষেত্রে সেটা যাবার আর আর যাবে না, তাই বলে। কারণ গুরুজনের আশীর্বাদ থাকে, মা বাবার আশীর্বাদ থাকে। আমি আমার বাবা মারা গেলে গিয়েছিলাম ফার্স্ট টাইম, কিন্তু সেটাতে আশীর্বাদ থাকে, কারণ তিনিও চায় যাতে আমি যাই, ঠিক আছে।
আর কিন্তু একটা কথা বলে রাখি, এই হোলিফাই রেকি এনার্জি যখন তুমি শিখতে চলেছো পরবর্তী সময়, এই রেকি এনার্জি একটা বিশেষত্ব কি বলতো? তোমাকে হয়তো এখন একজন টিচারের মাধ্যমে তোমাকে শক্তিপাত নিতে হচ্ছে, বাংলায় শক্তিপাত বলে, যার মাধ্যমে তুমি, তোমার মধ্যে রেকি চ্যানেল ওপেন হবে, রেকি চ্যানেল ওপেন হওয়ার সাথে সাথে রেকির পাওয়ার ইনক্রিজ করবে, রাইট? এইবার যখন তুমি এই রেকি মাস্টার টিচার হবে, তখন তুমি নিজেই নিজের মাস্টার হয়ে উঠবে। অর্থাৎ তুমি নিজেকে নিজেই আবার পুনরায় শক্তিপাত দিতে পারবে। তুমি যতবার খুশি একজন টিচারের সহযোগিতা ছাড়াই তুমি নিজেকে নিজেই শক্তিপাত দিতে পারবে যতবার ইচ্ছা। তখন তোমার আলাদা করে টিচারকে বলতে হবে না, আমি আবার একবার শক্তিপাত নেবো, আমি আবার কবে ক্লাস হবে, কবে শক্তিপাত নেবো। এটা হচ্ছে হোলিফায়ার একটা কি বিশেষত্ব, বলতে চাই, আমি আর মাস্টার কোনো টিচার জায়গায় নেই। আমি শেখাতে চাই না, কিন্তু কথাটা হচ্ছে কি, তোমার পুরোটা আনলক হয়ে যাচ্ছে এনার্জি। সেটা আমার নিজের জন্যও ভালো, অন্যের জন্যও ভালো। সেটা আমি নাও শেখাতে পারি, কিন্তু নিজের জন্য হলেও পুরো এনার্জিটা নেওয়া দরকার আছে। হ্যাঁ, নিজের জন্য হোলিফাইড এগ এনার্জি নেওয়া তুমি দরকার। যখন মাস্টার তবে টিচার। গিয়ে বুঝবে যে আসল টেস্ট কোথায়। আচ্ছা দাদা, বলছি ধরো পার্টিকুলারলি আমার একটা টাইমে নেওয়া হয়ে গেল বা বুঝলাম শুধু আমার ঘাড়ে ব্যথা হচ্ছে শুধু, হুম, হুম। এবারে তখন কি আমি প্রত্যেকটা পয়েন্টেই আমাকে বসে সেই না না, রেকি নিতে হবে, নাকি তোমার ঘাড়ে ব্যথা যখন, তখন পার্টিকুলারলি তুমি যে জায়গায় পার্টিকুলারলি, ব্যথা হচ্ছে হ্যাঁ, পার্টিকুলারলি তখন ঘাড়েই আমি নিতে পারি, বা হ্যাঁ অবশ্যই। বা মা বাবার আমি একটা ক্ষেত্রেও কথা সেম, যে বলি, হ্যাঁ পার্টিকুলার হ্যাঁ 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 হ্যাঁ। তোমার পার্টিকুলার কোনো একটা জায়গাতে বিশেষ ব্যথা আছে, সমস্যা আছে, তুমি যেরকম ফুল বডি দিচ্ছ দিতে হবে প্রত্যেকটা জায়গাতে 3 মিনিট করে দিলে। আর যেখানে হুম। বিশেষ করে সমস্যা আছে সেখানে 15 মিনিট থেকে 20 মিনিট দিতেই হবে, আচ্ছা। মাস্ট। ঠিক আছে, কমে যাবে, 1 সপ্তাহ কমে যাবে। আর সব থেকে বড় বিষয় কি জানো তো, যত বেশি তুমি এই এনার্জি সাথে আর কালচার করবে বা এনার্জিকে নিয়ে তুমি যত বেশি ইউজ করবে, নিজের জীবনে ইউটিলাইজ করবে, তুমি দেখবে একটা আলাদা হ্যাপিনেস কাজ করবে। যে হ্যাপিনেসটা তোমার আশেপাশে সারাউন্ডিং এর মধ্যে তুমি কোথাও খুঁজে পাবে না। আর যখন সেই হ্যাপিনেস কাজ করবে, তুমি অটোমেটিক্যালি একটা সিচুয়েশন কি হবে, তুমি আশেপাশের পরিস্থিতি, আশেপাশের বাস্তব সত্যকে তুমি একদম পরিষ্কার স্পষ্টভাবে দেখতে হবে, আশেপাশে কি হচ্ছে কি না হচ্ছে, কি চলছে এক্স্যাক্টলি, তারা কতটা কি আছে, কেমন কি আছে, আসলে তারা কি এক্সাক্ট নেচার, একটা মানুষের প্রকৃত যে চরিত্র, সেগুলো তোমার সামনে ফুটে উঠবে। তো অনেক চেঞ্জেস, অনেক পরিবর্তন আমাদের জীবনে মানে আসে হোলিফায়ার এনার্জির হাত ধরে। আমাদের ভিতরের যে পাওয়ার্স, যে শক্তিগুলো যেগুলো লক হয়ে আছে, সেগুলো ধীরে ধীরে খুলতে থাকে। আর আমি এতটাই মানে এই এনার্জিকে ভালোবাসি, যে কারণে আমি নিজেও রেকির একটা লোগো নিয়ে আমি আমার ম্যাক্সিমাম টি শার্ট আমি রেকির লোগো এই মানে টি প্রিন্ট শার্ট করে গুলো নিতে পারি। অনেকেই নিয়েছে আমাদের থেকে, আমরা এটা তো প্রিন্ট করাই আর কি। আলটিমেটলি কি বলতো, তুমি ভীষণ যাই পজিটিভ, করে লাই করো, ভীষণ পজিটিভ। তুমি যদি পজিটিভ থাকো, হ্যাপি থাকো, তোমার ইচ অ্যান্ড এভরিথিং পজিটিভই হবে, ভালো হবে, আর সুন্দর হবে। আর সব থেকে বড় কথা, তোমার কোনো সিদ্ধান্ত ভুল নয়, একটা কথা মাথায় রাখবে, তোমার প্রত্যেক সিদ্ধান্তই সঠিক। তোমার প্রত্যেক সিদ্ধান্ত সঠিক বলে আজকে তুমি এত দূরে দাঁড়িয়ে এই জায়গায় বসে আছো। তোমার প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিক বলে আছে তুমি তোমার নিজের একটা কর্তৃত্ব বা নিজের একটা অথরিটি তোমার জীবনে আছে বা তোমার আছে, ভেবে দেখো। তো এটাকে